আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা যাতে করে কেউ মিস না করেন সেজন্য কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো করা। তো ভিডিওগুলো সম্পূর্ণ দেখে যাবেন, ভালো লাগবে। আহ আহ তো আমার আজকের যে ভিডিওটা সেটা হইতেছে যে কবুতর আসলে অসুস্থ কম বেশি সবারই হয়। তো আমারও কিছু কিছু কবুতর এখনকার অসুস্থতার ভাব আছে। তো এরই মধ্যে হেস এর মাসে কুল গাইতে হেস এর মধ্যে আমাদের মনে করেন যে দুইটা কবুতর অসুস্থ আছে। হেস 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 তো অসুস্থ দুটা কবুতরের মনে হয় এই জায়গাতে আছে। তো প্রথমত এই যে আপনার ঠান্ডার একটু ঠান্ডা ঠান্ডা রোগ আছে। আবার এই যে এটার একটু পায়ে সমস্যা হয়েছে। এই যে পায়রিটার খয়েরি পায়রিটার পায়ে সমস্যা হয়েছে। আর আপনার এই যে এটার একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, আমরা ওষুধ কিন্তু খাওয়াইতেছি, তার কিন্তু এটা ঠান্ডা কোনো মতে কিন্তু কমতেছে না। তো একটু চেষ্টা করতেছি যাতে করে কবুতরগুলো সুস্থ রাখার জন্য। আর এদের সুস্থ রাখার জন্য আমরা পানির সাথে ওষুধ মিশিয়ে খাওয়াইতেছি, এবং কি আরও মনে করেন যে নানান রকম ওষুধ আমরা খাওয়াই, এবং কি ভ্যাকসিন ঠিক মতো আমরা করতেছি কবুতরগুলা। আর কবুতরগুলা সুস্থ যাচাইয়ের জন্য আমরা প্রতিনিয়ত একটা কাজ ঠিকই মতোই করতেছি। তো নানান রকমভাবে সবচেয়ে বেশি ভালো হয় যে কবুতরে আপনারা সপ্তাহে 2বার করে পানির সাথে একটু খাওয়াবেন, লেবুর রস খাওয়াবেন, কারণ লেবুর রস কিন্তু ঠান্ডার জন্য খুবই কার্যকরী একটা ওষুধ হিসেবে কাজ করে। তো তার সাথে সাথে লবণ খাওয়াবেন, লবণ খাওয়াইলে আপনার লবণের কিন্তু অনেক গুণ আছে, কবুতরের জন্য অনেক প্রয়োজন লবণ। কারণ যদি পানি শূন্যতা থাকে তাহলে কিন্তু ওটা লবণের মাধ্যমে কিন্তু কবুতরের এরকম সমস্যা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন পানি খাওয়াবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে, অসুস্থ কম হবে। যদি মনে করেন যে কবুতরের একবার রোগ হয়েছে, তো আপনার ভাইরাস রোগ হইলে তাহলে কিন্তু পুরা কবুতরের বংশ কিন্তু নির্বংশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ঘাটতাল রোগটা যেটা আছে ওটা কিন্তু সোয়াসের রোগের মতো না, আমি তা মনে করি। কারণ একটা কবুতরের দেখা দিলে পুরা বংশ বিস্তার করে। সেক্ষেত্রে আপনারা যদি দেখেন যে একটা কবুতর অসুস্থ হয়েছে, ঠান্ডা আমি অতটা মনে করতেছি না, কারণ ওই কবুতরের মাঝে মাঝে এরকম হয়ে থাকে। ওই কবুতর প্রায় সময় মনে করেন যে অসুস্থ থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আমি দেখি। তো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওগুলো যে এখান থেকে দেখতেছেন তাদেরকে বলবো যে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর বিষয়টা হচ্ছে যে আমাদের খামারের যে বর্তমানে অবস্থাটা খামার ঘরের, এখন কিন্তু সব কবুতরের আসলে ডিম পাড়ার একটা মনে করেন যে এই সময়ে বন্যা বন্যা আমাদের এইদিকে কিন্তু বন্যা হয়, বন্যাটা শেষ হলে কবুতরগুলা কিন্তু ঠিকভাবে সময় মতো কিন্তু ডিম করতো। আর এই কবুতরের ব্যাপারে একটা বিষয় হলো যে এই কবুতরের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জোড়া লাগাইতে লাগবে, কারণ এই কবুতরের জন্য 2টা জোড়া নষ্ট হইতাছে। যাতে জোড়া নষ্ট না হয় সেই ব্যাপারে খেয়াল রাখা আমাদের অবশ্যই প্রয়োজন মনে করি। আর কবুতরের এই যে ঘরগুলা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটু চেষ্টা করতেছি, কারণ এই খড়িগুলা মনে করেন যে সুন্দরী কিন্তু আছেই। বাচ্চা দুটো আমাদের বিক্রি করা লাগবে। আর একটা সিদ্ধান্ত নিচ্ছি বাচ্চাগুলো বিক্রি করে আর যে টাকা আমরা পামো এই টাকা দিয়ে মনে করেন যে বাড়ির চারপাশে গাছ লাগানোর চেষ্টা করবো। এটা কিন্তু প্রায় ভালোই স্বাস্থ্য হয়েছে। আর গতকালকে হয়তো শিবন বিক্রি করতে পারতো। এখানে একটা বাচ্চা আছে, বাচ্চা কিন্তু গুলার স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই, কারণ একটা এগুটা বাচ্চা হলে সেটার স্বাস্থ্য অনেকটাই কিন্তু ভালো হয়। তো এগুলো বাচ্চার এই মনে করেন যে একটা ভালো দিক আছে। আর এটা তো আমি বলছি যে এটা এবার যদি না ফুটে ডিম তাহলে কিন্তু এটা আর রাখবো না, আমরা পায়রিটারে রাখবো না, কারণ পায়রা হলো হালি পায়রা ছিল, একটা বাদ করছে মাত্র। এটার তো কোনো সম্ভাবনাই দেখতেছি না। ছড়ি 2-1 টানে আবার টানে না।
তো এরকম জোড়া ঠিক মতো না থাকলে কিন্তু কবুতরের নানা রকম সমস্যা দেখা আমরা দিতে পারে। তো এরা ঠান্ডার ব্যাপারে আমরা আরও একটু যত্নশীল হব, কারণ ঠান্ডাটা যাতে বেশি না হয়। এই দেখেন নাক দিয়ে পানি পড়তেছে। তো ভিডিওটি যারা যে এখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবেন। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।